অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে এবার খাদ্য দপ্তর থেকে একটি নতুন আপডেট উঠে এসেছে যে আপনাদের রেশন কার্ডে নতুন নিয়মাবলী শুরু হতে চলেছে। আপনাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে। এখনই আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে যে কাদের রেশন কার্ড, কোন কোন রেশন কার্ড বাতিল হতে চলেছে এবং কি কারণে আপনাদের সেই রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের রেশন কার্ড কেন বাতিল হবে, এছাড়াও এই বাতিল যেন না হয় তার জন্য আপনাদের কি কি করণীয়, আপনাদের কি কি করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আপডেট একটি প্রতিবেদনের মাধ্যমে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আপনাদের সামনে তুলে ধরেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই সমস্ত কিছু আপডেট ভালো মতোভাবে দেখে নিই। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি স্টেপ বাই স্টেপ দেখে নিই। সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে, যেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একটি নতুন আপডেট উঠে এসেছে রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত কার্ডধারী অর্থাৎ রেশন কার্ডধারী ব্যক্তিদের জন্য। যেখানে বলা হয়েছে রেশন কার্ডের নতুন নিয়মাবলী আসতে চলেছে, আপনাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে। এখনই আমরা এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু বিষয়টি ভালো মতোভাবে জেনে নেব। আমরা দেখে নেব আপনাদের কি কারণে সেই রেশন কার্ডগুলি বাতিল হতে চলেছে, সরকার কি নিয়ম আনতে চলেছে, সমস্ত কিছু আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো এখানে ফার্স্ট অফ অল বলা হয়েছে ভারত সরকারের নতুন পদক্ষেপে দেশ জুড়ে রেশন কার্ডধারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ। 2025 সালে রেশন বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং ডিজিটাল করতে কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে, যার ফলে এখন থেকে কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে সমস্ত রেশন কার্ডের সঙ্গে। সরকারের এই নতুন সিদ্ধান্ত অনুসারে যাদের রেশন কার্ড এখনও পর্যন্ত আধার সংযুক্ত করে কেওয়াইসি করা হয়নি তাদের নাম শীঘ্রই রেশন তালিকা থেকে বাতিল হয়ে যেতে পারে। তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করা হয়নি সেই প্রসেস অর্থাৎ কেওয়াইসি প্রসেসটি আপনারা যদি না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা করে রাখবেন। আর না করলে আপনারা আপনাদের পাশাপাশি যেই রেশন ডিলার রয়েছে বা অনলাইনের দোকান রয়েছে আপনারা সেখানে গিয়ে অবশ্যই কেওয়াইসিটি করে নেবেন। যদি না করে থাকেন তাহলে আপনাদের সেই রেশন কার্ডটি বাতিল হতে চলেছে। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আপনাদের জন্য অনেক সময় দিয়েছে যে কেওয়াইসি করার জন্য। তো এবার লাস্ট আরেকটি সময় দিয়েছে যে এই তারিখের মধ্যে যদি আপনারা সেই রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত না করেন তাহলে আর সময় দেওয়া হবে না, সরাসরি আপনাদের সেই রেশন কার্ডটি বাতিল করে দেওয়া হবে। তো চলুন পরবর্তী আপডেটটি দেখে নিন। তো এখানে এরপরে বলা হয়েছে এই খবরে রাজ্যের লক্ষ লক্ষ রেশন কার্ডধারীদের মধ্যে স্বাভাবিকভাবে দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে, কারণ সরকার এবার রেশন কার্ডের প্রকৃত সুবিধাভোগীদের যাচাই করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ভুয়ো কার্ড এবং অযোগ্য সুবিধাভোগীদের সরিয়ে দেওয়া হচ্ছে তালিকা থেকে। তাই এই মুহূর্তে সঠিকভাবে কেওয়াইসি সম্পন্ন করা আপনার দায়িত্ব, যাতে আপনি ও আপনার পরিবার সরকারি রেশন ব্যবস্থার আওতায় থাকতে পারেন। তো এর পরবর্তী আপডেটটি হলো যে কেওয়াইসি বাধ্যতামূলক কেন, আমরা তার কারণগুলো দেখে নেব। ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে রেশন কার্ড ভারতের দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এই রেশন কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, গম, কেরোসিন সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। কিন্তু বিগত কয়েক বছর রেশন ব্যবস্থার জালিয়াতি এবং অনিয়মের ঘটনা ক্রমশ বাড়তে চলেছে, সরকারের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এরপরে বলা হয়েছে সরকারের মতে একাধিক ব্যক্তি একাধিক নামে এবং বা জাল তথ্য দিয়ে রেশন কার্ড তৈরি করে, যার ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হন। এসব প্রতারণা রুখতে আধার কার্ড লিঙ্ক করে কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি ব্যক্তির পরিচয় নিশ্চিত করে শুধুমাত্র যোগ্য নাগরিকদের কাছে রেশন পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই কেওয়াইসি না করলে ভবিষ্যতে রেশন কার্ড নিষ্ক্রিয় অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং এবার বাতিল হলে পুনরায় সক্রিয় করার বেশ জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া হয়ে যাবে।
তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ইকেওয়াইসি কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনারা ইকেওয়াইসি না করেন তাহলে অবশ্যই আপনারা করে রাখবেন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একটাই উদ্দেশ্য যে অযোগ্য এবং যারা জালিয়াতিভাবে কার্ড বানিয়েছেন তাদেরকে বের করে দেওয়া, এবং যারা যোগ্য তাদেরকে শুধুমাত্র রেশন কার্ডধারী হিসেবে তাদের রেশন তাদের বাড়িতে পৌঁছে দেওয়া। তার পরবর্তী আপডেটটি হলো কারা কারা ইকেওয়াইসি না করলে সমস্যায় পড়বেন। এখানে বলা হয়েছে যদি আপনি বা আপনার পরিবারের কেউ এখনও পর্যন্ত রেশন কার্ডের আধার নম্বর যুক্ত করে ইকেওয়াইসি সম্পূর্ণ না করে থাকেন তাহলে এই নির্দেশিকা সরাসরি আপনার ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে যারা NFSA অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা রাজ্য খাদ্য নিরাপত্তা প্রকল্পের অধীনে বিনামূল্যে বা কম দামে রেশন পাচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত জরুরি। অনেকেই মনে করেন একবার রেশন কার্ড বানিয়ে রাখলেই চিরকাল রেশন সুবিধা পাওয়া যাবে, কিন্তু বাস্তবে তা নয়। রেশন কার্ডও একটি জীবিত ডাটাবেস, যার মাধ্যমে নির্ধারিত সময়ে হালনাগাদ না হলে বা ভেরিফিকেশন না থাকলে তা বাতিল হয়ে যেতে পারে। তো আপনাদের জন্য একটি বড় আপডেট কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে আপনাদের একমাত্র ইকেওয়াইসি করতেই হবে, নাহলে আপনাদের রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। তো এরপরে যে আপডেটটি রয়েছে সেটা আমরা এক নজরে দেখে নেব। যেখানে বলা হয়েছে কিভাবে করবেন রেশন কার্ডের ইকেওয়াইসি। ইকেওয়াইসি করার দুটি পদ্ধতি রয়েছে, একটি হলো অফলাইন পদ্ধতি আর একটি হলো অনলাইন পদ্ধতি। আপনারা এই দুটো পদ্ধতির মাধ্যমে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। যে আপনারা কোনটা আপনারা বেছে নেবেন তাদের উপর নির্ভর করবে। তো আমরা দেখে নেব যে অফলাইন পদ্ধতিতে কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের আধার সংযুক্ত করবেন। তো প্রথমত এখানে বলা হয়েছে যে অফলাইন পদ্ধতি, এখানে বলা হয়েছে নিকটস্থ রেশন ডিলারের মাধ্যমে ইকেওয়াইসি করতে হবে। এখানে বলা হয়েছে প্রথমে আপনার নিকটবর্তী রেশন ডিলারের দোকানে যাবেন, সঙ্গে নিয়ে যান আপনার রেশন কার্ড এবং আপনাদের আধার কার্ডের ফটোকপি। ডিলার একটি বায়োমেট্রিক যন্ত্রের সাহায্যে আপনার আঙুলের ছাপ নিয়ে ইকেওয়াইসি সম্পূর্ণ করবেন। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে তা রেকর্ডে আপডেট হয়ে যাবে। তো আপনাদের অফলাইন পদ্ধতি বুঝতে পারলেন যে আপনাদের কিভাবে সেই রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করবেন। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য বুঝতে পারছেন যে অফলাইনে আপনাদের রেশন ডিলারের কাছে গিয়ে সেই ইকেওয়াইসি প্রসেসটি কমপ্লিট করতে হবে। তো এরপরে বলা হয়েছে বিশেষ একটি তথ্য রয়েছে যে যাদের আঙ্গুলের ছাপ মিলছে না বা বৃদ্ধদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা খাদ্য দপ্তরের নির্ধারিত হেল্প ডেস্ক বা FPS অফিসে গিয়ে ম্যানুয়াল ভেরিফিকেশনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তো আপনাদের জন্য আরও একটি সুবিধা দিয়েছে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, যে আপনাদের যাদের আঙুলের ছাপ মিলছে না বা বৃদ্ধ রয়েছেন, যাদের আঙুলের ছাপ মিলছে না তারা আপনাদের নিকটবর্তী খাদ্য দপ্তর নির্ধারিত হেল্প ডেস্কে বা FPS অফিসে গিয়ে ম্যানুয়ালি ভেরিফিকেশন করলেই আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট হবে। তো এরপরে দেখে নেব অনলাইন পদ্ধতি, অর্থাৎ অনলাইনে কিভাবে আপনারা ইকেওয়াইসিটি কমপ্লিট করবেন। এখানে কয়েকটি প্রসেসের মাধ্যমে আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের যেতে হবে রাজ্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। যেমন আপনাদের সেই ওয়েবসাইটটি রয়েছে food.wb.gov.in, এই লিঙ্কে ভিজিট করতে হবে, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এছাড়াও এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডিরেক্ট অফিসিয়াল হোম পেজে ভিজিট করতে পারবেন। এরপর আপনাদের সেখানে রেশন কার্ড ইকেওয়াইসি বা অনুরূপ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের রেশন কার্ড নম্বর এবং আধার নম্বর প্রদান করবেন, অর্থাৎ রেশন কার্ড নাম্বারটি দিয়ে তারপরে আধার নাম্বারের অপশনে আধার কার্ড নাম্বারটি দেবেন। এরপর আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP প্রোভাইড করা হবে। তো আপনাদের বুঝতে পারলেন যে অনলাইনে করতে হলে অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। সেই মোবাইল নাম্বারটি আপনাদের পাশে থাকতে হবে, কারণ সেই আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি OTP প্রোভাইড করা হবে। তারপরে OTP ইনপুট করে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন। এই প্রক্রিয়া খুব সহজ এবং ঘরে বসে নিজের মোবাইল ফোন বা আপনাদের কম্পিউটার ব্যবহার করে ইকেওয়াইসিটি কমপ্লিট করে নিতে পারবেন। যদি আপনারা চান যে অনলাইনের মাধ্যমে কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন, তাহলে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানালেই তবেই সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। তো এরপরে বলা হয়েছে ইকেওয়াইসি করার শেষ তারিখ কবে, অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার লাস্ট এই ডেটটি দিয়েছে। এই ডেটের পর আর আপনাদের ইকেওয়াইসি করার সময় দেওয়া হবে না। আপনারা অতি মনোযোগ সহকারে এই ডেটটি দেখবেন এবং এই ডেটের মাধ্যমে
এই ডেটের মধ্যেই আপনারা ইকেওয়াইসি করার চেষ্টা করবেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যে সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইকেওয়াইসি সম্পূর্ণ না করলে রেশন কার্ড নিষ্ক্রিয় হতে পারে। যদিও সব রাজ্যে এই সময়সীমা ভিন্ন হতে পারে, বেশিরভাগ রাজ্যে এটি 31শে আগস্ট 2025 পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তবে শেষ তারিখ না আসা পর্যন্ত অপেক্ষা না করে যত শীঘ্র সম্ভব কাজটি সম্পূর্ণ করাই বুদ্ধিমানের কাজ। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে 31 আগস্টের পর আশা করা যায় আপনাদের সেই ইকেওয়াইসি করতে দেওয়া হবে না। তো আপনারা এই আগস্টের আগে ইকেওয়াইসিটি কমপ্লিট করে নেবেন। যদি না করেন তাহলে আপনাদের সেই রেশন কার্ড বন্ধ হবে। এরপরে আরও একটি আপডেট দেওয়া হয়েছে যে ইকেওয়াইসি না করলে আপনাদের কি হবে। আপনারা বুঝতেই পারছেন যে ইকেওয়াইসি না করলে আপনাদের সেই রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। তো আপনাদের কয়েকটি পয়েন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনার নাম রেশন তালিকা থেকে বাদ পড়তে পারে, মাসিক রেশন প্রাপ্যতা বন্ধ হয়ে যাবে, ভবিষ্যতে নতুন করে আবেদন করলেও আপনাদের অসুবিধা হবে, পরিবারের অন্য সদস্যের রেশনও বন্ধ হয়ে যেতে পারে, সরকারি অন্যান্য সুবিধা প্রভাবিত হতে পারে, যেমন PMGKAY খাদ্য সুরক্ষা প্রকল্পের মাধ্যমে যা কিছু সরকারের পক্ষে আপনারা সুবিধা পান সেই সমস্ত সুবিধাও আপনাদের বন্ধ হয়ে যেতে পারে। তো আপনাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টগুলো অনুযায়ী আপনারা অবশ্যই ইকেওয়াইসিটি কমপ্লিট করবেন। এরপরে যে আপডেটটি রয়েছে যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উদ্দেশ্য কি এই সিদ্ধান্তের মাধ্যমে, তো উদ্দেশ্য একটাই যে স্বচ্ছতা আনা। বলা হয়েছে সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন মূলত তিনটি উদ্দেশ্যের সামনে রেখে: স্বচ্ছতা, যোগ্যতা যাচাই, ডিজিটাল ইন্ডিয়া গঠনের সহায়তা। অর্থাৎ স্বচ্ছতা বৃদ্ধি, যেমন রেশন ব্যবস্থার জালিয়াতি ও ফাঁকি রোধ করতে। এরপর আপনাদের যোগ্যতা যাচাই, প্রকৃত সুবিধাভোগীদের হাতে রেশন পৌঁছে দিতে, এবং ডিজিটাল ইন্ডিয়া গঠনের সহায়তা, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে রেশন ব্যবস্থাকে আধুনিক করে নেওয়া। তো আপনারা বুঝতে পারলেন যে তিনটি উদ্দেশ্য রয়েছে আমাদের কেন্দ্র সরকারের, এই তিনটি উদ্দেশ্য পূরণ করা। এরপর বলা হয়েছে আপনার করণীয় কি। তো বরাবরের মতোই আপনাদের বারবার বলেছি যে ইকেওয়াইসি কমপ্লিট করে নেওয়া। তো আপনাদের করণীয় এই মুহূর্তে আপনাকে অবশ্যই যাচাই করতে হবে আপনার রেশন কার্ডে ইকেওয়াইসি করা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে অবিলম্বে নিকটবর্তী রেশন দোকানে যাবেন বা অনলাইনে এই কাজটি সেরে ফেলবেন। মনে রাখবেন, আপনি এই সুযোগটি যত দেরি করবেন তত বেশি ঝুঁকিতে পড়বেন রেশন কার্ড বাতিল হওয়ার। অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে ইকেওয়াইসি বাধ্যতামূলক এবং ইকেওয়াইসি করতেই হবে। তো এরপরে যে আপডেটটি রয়েছে যে গুরুত্বপূর্ণ টিপসে কি বলা হয়েছে, বলা হয়েছে আধার কার্ডে যদি মোবাইল নম্বর যুক্ত না থাকে আগে সেটি সংশোধন করুন, অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক করুন। এরপরে বলা হয়েছে রেশন কার্ডে যদি ভুল তথ্য থাকে, যেমন নাম, ঠিকানা, সদস্য সংখ্যা, ইকেওয়াইসি করার আগে তা সংশোধন করিয়ে নেবেন। এরপরে বলা হয়েছে যেসব এলাকায় ইন্টারনেট সুবিধা দুর্বল তারা অফলাইন পদ্ধতি ব্যবহার করুন। একাধিক রেশন কার্ড থাকলে বা সন্দেহ থাকলে সেটি বাতিল করুন। এরপরে সবার শেষে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে বলা হয়েছে বর্তমান রেশন ব্যবস্থা ডিজিটাল এবং স্বচ্ছ করার জন্য ভারত সরকার যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। ইকেওয়াইসি বাধ্যতামূলক করার মাধ্যমে এদিকে যেমন প্রকৃত সুবিধাভোগীরা নিশ্চিত হবেন, অন্যদিকে রেশন ব্যবস্থা অপব্যবহারও রোধ হবে। তাই আপনি যদি এখনও ইকেওয়াইসি না করে থাকেন তাহলে আর দেরি না করে আজই কাজটি সম্পূর্ণ করুন। আপনার রেশন কার্ডের ভবিষ্যৎ এখন আপনার হাতে। তো আশা করি এই তথ্যের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন বুঝতে পেরেছেন যে আপনাদের ইকেওয়াইসি করতেই হবে। আমাদের রাজ্য সরকার এটি নতুন আপডেট দিয়েছে যে আপনাদের অবশ্যই সেই ইকেওয়াইসি কমপ্লিট করে রাখতে হবে। যদি ইকেওয়াইসি না কমপ্লিট করেন তাহলে আপনাদের সেই রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। তো অবশ্যই যাদের ইকেওয়াইসি করা রয়েছে বা করা নেই আপনারা অনলাইনের মাধ্যমে একবার হলেও চেক করে নেবেন যে আপনাদের রেশন কার্ডে আধার সংযুক্ত করা আছে কি না। যদি না করা থাকে তাহলে অবশ্যই করবেন 31শে আগস্টের মধ্যে। তো কেন্দ্র সরকার থেকে এবং রাজ্য সরকার থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই ভিডিওটি আপনাদের কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।